14 জানুয়ারি 2025 মঙ্গলবার মকর সংক্রান্তি। এই দিন কোন কোন কাজ ভুলেও করবেন না এবং কি কি কাজ করলে সূর্যদেবের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। সূর্যদেবের বিশেষ কৃপা লাভ হয় মকর সংক্রান্তির দিন কিছু কিছু নিয়ম পালন করলে, কারণ সূর্যদেবের এই দিনটি খুবই খুশির দিন এবং মকর সংক্রান্তির দিন কিছু কিছু কাজ করলে সূর্যদেব দুহাত তুলে আশীর্বাদ করে। শুধু সূর্যদেবই নয়, এই দিন সমস্ত কুণ্ডলীর গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যায়, শনি দশা থেকেও মুক্তি পাওয়া যায়। মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ একেবারেই করা যাবে না এবং কোন কোন কাজ করতেই হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি মকর সংক্রান্তি কাকে বলে। মকর সংক্রান্তি সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, অর্থাৎ নিজের স্থান থেকে শনিদেবের স্থানে যায়। সেদিন বাবা আর ছেলের মধ্যে মিলন হয়। যেহেতু সূর্যদেব নিজের স্থান থেকে মকর রাশিতে প্রবেশ করছে, এই জন্য এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তির দিন তিলের নাড়ু দিয়ে কেন পুজো করতে হয় এবং কেন খেতে হয় এবং কেন দান করতে হয়। যেহেতু সূর্যদেব এবং শনিদেবের মিলন হচ্ছে আর কালো তিল শনিদেবের খুবই প্রিয়, এই জন্য কালো তিল যদি সেদিন আপনারা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, যেমন কালো তিলের নাড়ু দিয়ে পুজো করতে পারেন বা কালো তিলের নাড়ু খেতে পারেন, কিংবা কালো তিল জলের মধ্যে মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন বা স্নান করতে পারেন জলের মধ্যে কালো তিল মিশিয়ে, তাহলে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং শনিদেবের গোচর থেকেও রক্ষা পাওয়া যায়, শনিদেবের কুদৃষ্টি থেকেও মুক্তি পাওয়া যায়। মকর সংক্রান্তির দিন স্নানের আগে কিছু খাবেন না। মকর সংক্রান্তির দিন তামসিক ভোজন করবেন না। মকর সংক্রান্তির দিন সূর্য অস্তের পর কিছু খাবেন না এবং মকর সংক্রান্তির দিন ভিখারিকে খালি হাতে ঘুরে যেতে দেবেন না। ভিখারি যদি বাড়িতে আসে তাহলে কিছু না কিছু ভিখারিকে অবশ্যই দান করার চেষ্টা করবেন। বিশেষ করে ভিখারিকে যদি এই দিন গুড়, অড়হরের ডাল, চাল কিংবা বস্ত্র দান করতে পারেন তাহলে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ হয়, এমনকি মনস্কামনা পূর্ণ হয়। যে মনস্কামনা আপনার বছরের পর বছর থেকে পূর্ণ হচ্ছে না, আপনার মাথায় প্রচুর বোঝার মতো টেনশন মাথায় চেপে আছে, সেই টেনশন থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এই দিন যদি ভিখারিকে দান করতে পারেন। এই দিন সূর্য অস্ত যাওয়ার আগে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দিন যদি সূর্য অস্ত যাওয়ার পর আপনারা খাবার খান তাহলে সূর্যর অভিশাপ লাগে এবং জীবনে নেমে আসে কালো অন্ধকার, জীবনে নেমে আসে একটার পর একটা বিপদ। তাই বিপদ থেকে যদি শান্তি মতো বাঁচতে চান তাহলে সূর্য অস্তের পর খাবার খাবেন না। এবার চলুন জেনে নিই মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করবেন। মকর সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে জলের মধ্যে কালো তিল মিশিয়ে স্নান করবেন। এই দিন জলে কালো তিল মিশিয়ে স্নান করলে কুণ্ডলীর গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবার বলি ভগবানকে এবং সূর্যদেবকে এই দিন কি কি ভোগ লাগাবেন। সূর্যদেবকে এবং ভগবানকে অড়হর ডালের খিচুড়ি বানিয়ে ভোগ লাগাবেন। এই দিন খিচুড়ি বানিয়ে যদি আপনারা ভোগ লাগান ভগবানকে বা সূর্যদেবকে তাহলে খুব শুভ ফল লাভ করতে পারবেন এবং নানান রকম সংসারের কষ্ট দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। মকর সংক্রান্তির দিন তামার ঘটের মধ্যে জল নেবেন, জল ভর্তি করে নেবেন। এবার সেই জলের মধ্যে লাল রঙের সিঁদুর দিয়ে দেবেন, কিছু পরিমাণে কালো তিল দিয়ে দেবেন এবং পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে জল অর্পণ করবেন, কিন্তু সেই জল যাতে ছিটে পায়ের মধ্যে না পড়ে এটা খেয়াল রাখবেন। সূর্যদেবকে জল অর্পণ করার যদি মন্ত্র জানা থাকে তাহলে মন্ত্র বলবেন, যদি না জানা থাকে তাহলে বলবেন ওম সূর্যায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করে 3 বার সূর্যদেবকে জল অর্পণ করবেন। এবার আপনারা এই মন্ত্রটাও জপ করতে পারেন, এই মন্ত্রটাও খুব শক্তিশালী, এটা 11 বার পাঠ করতে হবে। ওম শ্রীম সূর্যায় নমঃ, এই মন্ত্রটি 11 বার পাঠ করতে হবে। শাস্ত্র মতে মানা আছে এই দিন জলের মধ্যে সিঁদুর এবং কালো তিল মিশিয়ে যদি সূর্যদেবকে জল অর্পণ করা যায় তাহলে জীবনে সুখ শান্তি আসতেই থাকে। তাই এই দিন অবশ্যই কালো তিলের নাড়ু বানিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং ভগবানকে ভোগ দিন। যদি পারেন তাহলে অড়হর ডালের খিচুড়ি বানিয়ে সূর্যদেবকে ভোগ দেবেন, এতে করে মনোকামনা পূর্ণ হবে। যাদের মনোকামনা একেবারে পূর্ণ হচ্ছে না, বিভিন্ন নিয়ম ট্রাই করে দেখছেন কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসছেই না, জীবন থেকে দুঃখ কষ্ট দূর হচ্ছে না, টেনশন মাথার মধ্যে বোঝার মতো হয়ে আছে, নানান রকম টেনশন, কারো ঘর বাড়ি করা নিয়ে টেনশন, কারো লোন নিয়ে টেনশন, কারো মেয়ে ছেলে নিয়ে টেনশন, কারো সন্তান নিয়ে টেনশন, কারো স্বামী নিয়ে টেনশন এবং কারো রোজগার নিয়ে টেনশন, বিভিন্ন টেনশন। তো টেনশন থেকে মুক্তি পেতে চাইলে এই কাজগুলি করুন, দেখবেন আপনাদের মনের কামনা পূর্ণ হবে, অবশ্যই আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে। সাথে থাকবেন, ধন্যবাদ।